পুকুরের পানি যেমনই হোক, বুঝছেন ভাই? টেস্টটা বুঝে কিন্তু সহজটা বুঝে না। প্রধানমন্ত্রীর বাড়ির থেকে এইসব নর্মাল মানুষের বাড়ির কি সুন্দর। যে খালেদা জিয়ার যে বাড়ি, কত অত্যাচার করছে না, গেট ফেট বন্ধ করে দিয়েছে, বালিয়া লাগিয়েছে, ধোয়া লাগিয়েছে, কত কিছু করেছে। ভালো করে জানি এই বছর না যেতে ওর জীবন শেষ। কি আনন্দে কতটুকু করছে বুঝছে, কি আনন্দে খুঁজেই পায় না, মানে এখন তো খুঁজে পায়। কষাই ধরা গেছে মনে মারাই উচিত, ভালো করছে তোর ভাই, ওরকম তো ভালো না। ওর একটু ফালাই না মনে ড্রেন ড্রেন একটু ফেলা দিতে কেন, তোর ভালো না। রাস্তা ফাঁকা যাইতে কান্দা বাইরে জায়গা বাইরে যারা সাইড করতে পারে বাইরে তো জায়গা সামনে ক্লিয়ার না, তো বৃষ্টিতে গাড়ি ব্রেক থাকে চলো, আবার ব্রেক করে না। স্লিপ খায়, এবার আমি গাড়ি চালাই চলেছিলাম মাটিতে স্লিপ। বৃষ্টিতে
কিন্তু সাবধানে চালাইতে হয় গাড়ি হ্যাঁ সাবধানে চালান যাবে না যারা জনের সমস্যা যখন আইবেন না গাড়িলে জোরে মানে নিজের মতন নিজে চালাইবেন, বেশি আস্তে চালাইবেন না। হ্যাঁ স্টুডেন্ট খায় না বেশি। ঠিক না যখন আইবেন না হ্যাঁ তখন একটু জোরে জোরে চালাই ওই যে কারণ একটু সুখা থাকা থাকে, মানে বৃষ্টি আইলে এটা চালাতে পারতেন, আস্তে আস্তে চালাবেন নামাই দিন। আসসালামু আলাইকুম। আকাশে খুব মেঘ, ঘূর্ণিঝড় রেমার কি অবস্থা, কালো মেঘে ছেয়ে যাচ্ছে, মনে হচ্ছে। দেখেন কি, আমি গাড়ি দিয়ে যাচ্ছি গুলশান থেকে মগজা পর্যন্ত একটি গ্রামে, দেখেন। আর বাতাসের খুব গতি, স্পিড, ঘূর্ণিঝড় সাগরের মধ্যে ঘুরতে খুব শক্তি প্রজ্ঞাপন করছে। আর এদিকে অনেক গাছপালা ক্ষয়ক্ষতি হচ্ছে বেশি, খুব গাছপালা নষ্ট হয়ে চারদিকে। দেখেন মেঘটা কিরকম দেখাচ্ছে একদম, আর বৃষ্টি ঝুপঝুপ করতে, বৃষ্টির আওয়াজ দিতেছে। আর ডান পাশ বাম পাশ মানে চারিদিকে অবস্থা খুব খারাপ বৃষ্টির জন্য। ঘর বাড়ি সব কিছু নষ্ট হয়ে গেছে, বিলম্ব হয়েছে বৃষ্টি আর ঘূর্ণিঝড়ের জন্য। প্রচুর বাতাস, গাছগুলি দেখতে পাচ্ছেন কি গতিতে আওয়াজ করতেছে, খুব আওয়াজ। অটোগুলো বন্ধ করে দিলে ভালো, যেমন ফটোগুলো করে রেখে গেলে না পায় আমার সুবিধা না, মানে সবাই সুবিধা দেবে জানেন। আপনি দেখেন যারা অটো চালাইতেছে একটা পায় তাদের রোগ হইতেছে, আগে তারা পায়ে দেন তখন কোনো রোগ হইতো না, এখন এই অটো চালাতে বহুত রকমের সমস্যা হচ্ছে। আর আপনার সবচেয়ে বড় কারণ হলো আপনার দেশ ঠান্ডা দেওয়া যায় না। আপনি আমি বলে ধাক্কা দেবো, আমি আসলে হয়ে তার মানে কি শুধু অটো অটো এখন দেখেন সবাই অটো চালায়, কেউ ধান না। আপনার আগে যেরকম আমরা বালু আনতাম, ইট আনতাম পারবেন দিয়া, আর এখন অটো ব্যবহার করে আমাদের সাথে যেরকম ব্যান এরকম না। আমাদের সাথে আগে ব্যান ছিল, এখনো ব্যান আছে। তাহলে মনে করেন আগে এখন এই অটোর কারণে এই বালি সিমেন্ট আনতে পারতো, আনতেছে না, হয়তো অ্যাকসেপ্ট করতে তো 70-80 টাকা পাবো, তাহলে আমি কিনলে কষ্ট করে দেবো। তবে একদিকে সমস্যা, অনেক সমস্যা। বিদ্যুৎ যে ঘাটতি হইতেছে এটা আমাদের প্রভাব করতেছে না, বিদ্যুৎ যে ঘাটতি হইতেছে ওটা কিন্তু আমাদেরই মুখে প্রভাব পড়তেছে। সমস্যা নেই, যার মন চালাবে চালাইবো, যার না মন চলে বাইকের সামনে দিই। আর মনে করে হঠাৎ করে রাস্তার নাম চিন্তা করলে আপনি সব সম্ভব। আমার কিন্তু পাল্টি যাবো, ঠিক আছে, আমার গ্রামে মানে আমার ফিরে দিতে আমার বাড়ি জায়গা মাঝে আমি কিন্তু এগুলো করি না, আমি লোক পাই না, এটা কি বলবো না, আমি তো পারি না, মানুষের কারণ তাও পারি না। এরকম কিন্তু আরো অনেক আছে, এই ছবিগুলো বন্ধ হয়ে যাচ্ছে না। তারপরে আমি সবাই আমি কিন্তু করতে পারতাম, আমি তো ঝামেলা করবো, আমি রাস্তায়
তোমাদের ওয়াটার বুকে করে আছে সব কিছু আছে ওয়াটার তুমি ডাক দেবো সব করা লাগবে অনেক সব আমাদের থেকে এক করতে মন্দা অনেক শীতে যাচ্ছে শীত পুরো ভিজে গেছে
আমরা আরেকটা বাচ্চা আমাদের মতো আসছে। গণিত গণিত তুমি তো চলে আসলে এখন আরো 10 মিনিট আছে। এখন 10 মিনিট আছে। এইখানে আবার কি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আজকে কিন্তু খুব ঘূর্ণিঝড়ের অবস্থার কারণে গাছের অবস্থা খুব বেহাল। গুলশান এরিয়ার মধ্যে ঢুকলাম গাড়ি নিয়ে, দেখতে পাচ্ছেন যে গাছগুলি অনেক শুয়ে গিয়েছে। মানুষ যেমন বাতাসের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, সেম গাছও বাতাসের সাথে যুদ্ধ করে বেঁচে আছে। গুলশানের এই পাশে ওই পাশে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের গাছ ভেঙে পড়ে আছে। তো প্রাকৃতিক দুর্যোগটা খুব ক্ষতি হয়ে গেল। এমনিতেই বাংলাদেশের সামার চলতেছে, খুব গরম, তার সময় আল্লাহ রহমত করলো একটু বৃষ্টি, বাট ঘূর্ণিঝড়ের কারণে খুব খারাপ অবস্থা। তো আমি দেখতে দেখতে চলে আসলাম আমাদের শাহাবুদ্দিন পার্কের এদিকে, এই মোড় দিয়ে যাচ্ছি। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ন্যাচারাল ভিডিও, যেটা রেনের যে ক্ষয়ক্ষতিটা হয় আমাদের বেশিরভাগ আমাদের বাংলাদেশে, তো সামান্য কিছু পরিমাণে আমি দেখাইতে চাচ্ছি। বিকজ এখানে যে গাছ দেখতে পাচ্ছেন যে গাছগুলি নুয়ে গিয়েছে, প্রায় শুয়ে পড়েছে, অনেক অংশ দিয়ে শুয়ে পড়েছে গাছ। আর রাস্তার এই পাশ ওই পাশে এই যে স্টুডেন্টরা দেখেন বৃষ্টির মধ্যে খুব দাঁড়িয়ে আছে রিক্সার জন্য, রিক্সা পাচ্ছে। তো এখানে একটা গাছ পুরো শুয়ে গিয়েছিল, তারপরে এটা কেটে ফেলছে সিটি কর্পোরেশনরা। তো দেখতেই পাচ্ছেন যে যদিও ঝড় তুফান, কিন্তু গাড়ির অবস্থা খুবই খারাপ, অনেক গাড়ি, তাও ট্রাফিক জ্যাম। তো গুলশান এলাকায় এমনি তো ট্রাফিক জ্যাম মোটামুটি অনেক বেশি থাকে। আর এটা হচ্ছে রাস্তার এই পাশে বিভিন্ন ধরনের এই যে পাশে গাড়িগুলি যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। আমরা বিএফসির দিক দিয়ে চলে যেতে, এখন বিএফসির এখানে
তো দেখতে পাচ্ছেন এই গাছগুলি, একটা ওই পাশের গাছ পড়ে গেছে অলরেডি। মানে কি তুফান তো অনেকেই দেখেছেন, আমিও দেখতেছিলাম গাড়ির মধ্যে বসে বসে। দেখেন এই যে পতাকাগুলি উঠতেছে, বাতাসের কি গতি, পতাকা দেখলেই বোঝা যায়। আর আপনি সামনে এই গাছের পতাকার সাথে যে গাছগুলি দেখেন। আর বারবার বৃষ্টি আসার কারণে আমার গাড়ির গ্লাসটা ঘোলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনাদের কাছে বলে রাখি, যদি ঝড় তুফান আসে দোয়া পড়বেন বেশি বেশি। আর হচ্ছে যদি ইম্পর্টেন্ট কাজ না থাকে তাহলে ঘরের থেকে বের হওয়া নাই ভালো। দেখা যায় বর্জ্যপাত হয়, আপনি আংশিক ভিজে গেলেন, খুব খারাপ অবস্থা হয়ে যায়। দেখেন এই গাছগুলি কিন্তু অনেকটাই নুয়ে গেছে। তেমনি কিন্তু বৃষ্টি আসলে প্রাকৃতিক দৃশ্যগুলি দেখতে অপরূপ লাগে। একদিক দিয়ে আনন্দ লাগে, কিন্তু অন্যদিক দিয়ে আবার খুব কষ্ট লাগে যে এমন ভূমিকম্প, মানে এমন বাতাস হচ্ছে। বরিশাল জেলা, আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে খুব খারাপ অবস্থা। বরিশাল তো অলরেডি চলেই গেছে ফ্লাড হয়ে, অনেক কৃষক তার জমির ফসল হারিয়ে ফেলেছে। অনেক যারা মাছ চাষ করে তাদের দেখেন আকাশের অবস্থা, আকাশটা কি গুম হয়ে গেছে। এটা হচ্ছে নতুন বাজার দিয়ে সাজাদপুর জন্য, এটা হচ্ছে কালাচাঁদপুরের দিকে চলে যায়, নদ্দার দিকে। জাস্ট আকাশটা দেখেন, আকাশ এই যে বৃষ্টিতে আসতে যে ঘুম, এই যে দেখেন কি বাতাস দেখতে পাচ্ছেন। অনেক এই পাশে ওই পাশে মানুষ এমনি কিন্তু নর্মালি কিন্তু বাসের জন্য অপেক্ষা করে, কিন্তু আজকে মানুষ মানুষ দাঁড়িয়ে নেয়। যত এত বাতাসের কারণে সবাই চাচ্ছে যেন একটু যানবাহন চলাফেরা করি, যদিও যানবাহন এরকম পাওয়া যাচ্ছে না মোটামুটি বৃষ্টির কারণে। তো এগুলো হচ্ছে আঞ্চলিক বাস চলে, যে বড় বড় বৃষ্টি, খুব মেঘটা হচ্ছে মনে ধাপ করে পড়লো এই। তো প্লিজ আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনেছি 5K। তো আপনাদের সাথে ওইটার ভিডিও শেয়ার করব। এখন আমরা ডানে মোড় নেব, দেখতেই পাচ্ছেন খুব বাতাস। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো এই বাতাসের কারণে। কারণটা হচ্ছে আমি পড়ে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে, রিক্সা বাতাস টানতে পারতো, তো রিক্সাকে উড়াই নিচ্ছে বাতাস। এমন তো অবস্থা, আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিলো, আবার ঠিক করেছি। ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করি। এই যে দেখেন মেঘের অবস্থা দেখেন, অনেক কঠিন। তো একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন প্লিজ। আপনারা দেখেন, সাপোর্ট করেন। আমি অবশ্যই ন্যাচারাল ট্রাভেল পছন্দ করি, আমি ঘুরতে পছন্দ করি। তো আপনাদের কাছে ট্রাভেল করতে পারি। আর আপনারা আমাদের ট্রাভেল ব্লগে কোন কোন ভিডিও দেখতে পছন্দ করেন সেটা প্লিজ বলে দেবেন। আর হচ্ছে দেখেন আশেপাশে নতুন বছর এই অবস্থা দেখবেন, অবস্থা খুব করছে। আর আশেপাশে রিক্সা আর অনেক গাছপালা, আসলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। রিক্সাওয়ালারা এমন সময় অনেক ভাড়া আছে, যেখানে আপনি 20 টাকা সেখানে আপনারা এমন সময় 100 টাকা করছে। মেঘটা কিরকম দেখাচ্ছে, তো প্রচুর গাছপালার ক্ষতি হচ্ছে। আমরা দোয়া করি যেন আমরা যেন এই বৃষ্টির আওয়াজ, যেই সময়টা আমাদের যাচ্ছে এটা যেন কাটিয়ে উঠতে পারি। আল্লাহ আমাদেরকে ঠান্ডা বাতাস দেয়, হালকা হালকা বৃষ্টি দেয়, বাট এরকম ঝড় তুফান যেন না দেয়। দেখতে পাচ্ছেন গাছগুলি কেমন সব কিছু। তো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি দেখবেন। বৃষ্টি আর প্রচুর বাতাস। কোহিনুরে রান্না করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল ফেসবুক পেজ ফ্লাইং মুড, এটা দেখবেন। আর হচ্ছে কোহিনুর উইথ কুইকিন ফেসবুক। আজকে আমার যদিও শরীরটা ভালো না, খুব ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভেজা পড়ে। তো আমি ভাঙ্গা ভয়েস নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আমি অবশ্যই জানি যে আমার যারা অডিয়েন্স আছে, যারা দেখে, তারা অবশ্যই আমাকে পছন্দ করে, আমার ভিডিওগুলো পছন্দ করে। আর ইনশাল্লাহ আপনারা আমাকে দোয়া করবেন, আমি যে অ্যাকশন ক্যামেরাটা কিনেছি সেটা দিয়ে যেন আমি আপনাদের কাছে খুব ভালো ভিডিও শেয়ার করতে পারি, আপনারা যদি ভিডিওটা দেখে আনন্দ পান। আর সবাই দোয়া করবেন আমরা যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে খুব, যাদের ক্ষয়ক্ষতি অনেক হয়েছে তারা যেন কাটিয়ে উঠতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, ভালো রাখবেন, খুদা হাফেজ।
চারিদিক দিয়ে বাতাস আসে, সেই জন্য আর কি বেশি ভিজা যাওয়ার মানে ভাবতে শুরু করে। তোমাদের ওয়াটার বুকে করে আছে সব কিছু আছে ওয়াটার তুমি ডাক দিব সব করা লাগবে অনেক শব্দ আমাদের থেকে এক কথা বন্ধ আছে
পুরো ভিজে গেছে। আমরা আরেকটা বাচ্চা আমাদের মতো আসছে। গণিত গণিত তুমি তো চলে আসবে, এখন আরো 10 মিনিট আছে, এখন 10 মিনিট আছে। এইখানে আবার কি Ecco, vale,